ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ, পরিবেশটা তো অনেক সুন্দর, সাথে আপনারাও অনেক সুন্দর। তো যাই হোক, মাস্টারি পাশ করিয়া ইঞ্জিনিয়ারিং ফেল করিয়া আজ আমি এই এনজিও তে চাকরি নিছি। আমি এই এনজিও তে 20 বছর হলো চাকরি করি, মানে 20 বছরের অভিজ্ঞতা। আর আমার এই এনজিওর নাম নিয়া পালাই। মানে আরে ভাই থামেন, আবার এইটাও পাইবেন না যে আমি কারো বউ নিয়ে পালাই যাবো। আসলে আমার এনজিওর নাম নিয়া পালাই। আমি মানুষের উপকার করি। আমি আগে ঢাকায় থাকতাম, ঢাকা থেকে ইনপুট গ্রামে আসি। তোমাদের উপকার করব, লোন দিব। আমি 20 বছর হলো এই চাকরি করি। এই 20 বছর চাকরি করে আমার জীবনে বহুত কিছু করছি, বাড়ি গাড়ি রানান কাটা সব করছি আমি। আমার যার জীবনে কোনো কিছুর অভাব নাই। আচ্ছা স্যার, আপনার যদি কোনো কিছুর অভাবই না থাকে, তাহলে আপনার গাড়িটারও অবস্থা কে? হুমুন্দি কয় কি রে? আরে বাবুরে, আসলে গরম আছে তো আমি বিয়ে করি নাই। আর আসলে আমার গাড়িটা মশার মতো হবার লোক নাই। ও বোঝো না, ওসব কথা বাদ দাও। এখন কও লোন লাগবো কার কার, কও। স্যার আমার লাগবে, স্যার আমার লাগবে, স্যার আমারও তো লোন লাগবে স্যার। লোন চালিয়ে পাওয়া যায়, সবাই তো লোন পাইবে না। লোন পাওয়ার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত স্যার বলেন আমাদের? শর্ত নাম্বার 1, যাদের বউ নাই তাদের সাথে এই নিয়াপালাই এনজিওর কোনো ব্যবসা নাই, মানে লোন পাবে না। এ ভাই, আপনারা উঠলেন কে, কোন যান? স্যার আমার তো বউ নাই। ও বউ নাই, তাহলে যাও গা। আমার ব্যবসা হলে মহিলা মানুষের হাতে। তোমাকে দামি কেমন, তোমারও যা আছে আমারও তাই আছে। যাইতেছি কি আজব এনজিও রে, বউ থাকি লোন দেওয়া যায়, বউ না থাকি লোন দেওয়া যায় না। কে লোন কি বউরা শোধ করবে না আমরা কামাইরা শোধ করবো? কি আজব নিয়ম রে, জানি না বাংলাদেশে এই নিয়ম কবে চেঞ্জ হবো। চল জায়গা যাও গা, তোমার কথা মতো তো নিয়ম চেঞ্জ হবো না। বিয়ে হন আবার লোনের না গেছো, যাও। শর্ত নাম্বার 2, খালি বউ থাকলেই হবো না, বউয়ের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং সুন্দর হতে হবে। স্যার এইটা আমার বউ আছে, আমাকে লোন দেন। হ্যাঁ, এইটা তোমার বউ? এটা পুরাই বেয়াদিলা পেদুরি। যাও যাও, এ মার্কেটে চলে না। তোমার লোন ক্যান্সেল, তুমি আজীবনে লোন পাবে না। না আমাকে লোন লাগবে না, এ সব বয়সে তো লোন দেবার আসে না, আসে মানুষের বউ ফুকসি পারবেন নাকি? যে নাম আছে চেহারা, নাম রাখছে পিয়ারা। এ কাকা, আপনি আসেন তো। কাকা, এটা ভাবি নাকি? হে স্যার, আমার কোন কাকা আর আমার বউয়ের কোন ভাবি, আপনার লক্ষণ কি? আসলে লক্ষণ হলো গা, আপনার বয়সেতে কাকা যায় আর ভাবির বয়সেতে কাকি যায় না। ভাবি, আপনি আসেন। এ কাকা, আপনি তো সাইডে ফাঁকে যান, আপনার গাছে গাছে ঘুঘু গন্ধ। আর ভাবি, আপনি তাই গেছেন। ভাবি, আপনি খালি কোন আপনার লোন লাগবে কত, আপনার জন্য আমার সবকিছু খোলা। আরে ভাবি, এনজিও খোলা। আচ্ছা যাই হোক ভাবি, বলেন কত টাকা লোন নেবেন, বলেন। লোন তো লাগতো স্যার 20,000। এ কি কন ভাবি, 20,000 টাকা কি আপনার চেহারা হাতে যায়? আর আমি যদি আপনাকে 20,000 টাকা লোন দেই, তাহলে তো আপনার হাতে আমার বেশি দেয়া সাক্ষাৎ হবো না। এক কাজ করি ভাবি, 50,000 টাকা পাস করে দিলাম। এই নেন ভাবি, আজকে বিকেলে না আপনি এনজিও জায়গা টাকাটা নিয়ে আসেন। জায়গা, ভালো থাকেন ভাবি। কাকা, কাকা, ভালো থাকেন, না গেলাম। ভাবি টাটা। এই ওর কিন্তু বাপ সাপ আমার মোটেও ভালো লাগতেছে না, এর কাছ থেকে আমাকে লোন না নয় ভালো। হ্যাঁ তোমার কথা শুনি, তোমার কথা শুনলে আমার আর সংসার চালান লাগবো না। ও ভাবি, ভাবি, ও সোহাগী ভাবি। কে? ও স্যার, লোন নিলাম কালকে, আপনি আজকে কি চিন্তা গাইছেন? দেখলি আত্মাটা ভরিয়া যায়। না আসলে ভাবি, কিস্তির নেগে তো আসি নাই, দেখতে আসলাম আপনি কেমন আছেন না আছেন।
আরে স্যার আমি কে বাসি না আছে হেতা দেখার আপনার কিসের দায়িত্ব? আরে ভাবি আমি আপনাকে লোন দিছি না, আপনি এখন আমার ক্লায়েন্ট, এখন আপনার সব দায় দায়িত্ব আমার, আর আপনি আমার। স্যার ওই দায়িত্ব নেওয়ার নাকি আমার জামাই আছে, আপনি এখন যান, সময় মতো আপনি কিস্তি পালি হয়ে গেল। তা ভাবি কাকা কোনে? হে মাঠে কাজ করতেছে, বাইত নাই। হ্যাঁ বাইত নাই, তাইলে ভাবি এটা দিবেন না? দিমু মানে? দাঁড়ান আমি আগে আমার জামাই ঢেনে আসি। আরে ভাবি দাঁড়ান, আসলে শরীরটা খুব হিট হয়ে গেছে। আর দেখেন না এত রোদ পড়া পড়ছে, গলায় পানি তিস না একবার শেষ হলাম। ভাবি এক গ্লাস পানি দে। ও এ তাহলে ভালো করে বোঝা করা যায়, দাঁড়ান আমি পানি নিয়ে আসতেছি। এ কি ভাবি রে, একবার আষাঢ় মাসের আম দিয়ে দুধ এক আমার লাগবই, যে ভাবি ওই। এই নেন স্যার। আহ আহ ভাবি কি শান্তি আপনার কাছে। পানি পানি এই নেন গেলাস। স্যার স্যার আপনার জানতো কিছু সময় এলে আইসেন, আমার জামাই ঠিক ছিল, আপনার লক্ষণ চক্ষণের সমস্যা আছে। না ভাবি আসলে আপনাকে দেখলে কি রোমান্টিক হয়ে যায়। এবার মুরব্বী দাঁড়ান। চলবো চলবো চলবো, হ্যাঁ মাল ভালো আছে, মার্কেটে খাইবো ভালো। হ্যাঁ মিয়া, মার্কেট চলো মানে খাবো মানে, হ্যাঁ কি? কুল কুল। আরে মুরব্বী আমি এনজিও চাকরি করি, আমার এনজিওর নাম নিয়া পালাই। আবার ভাবেন আপনার বউনে পালাই যাবো, আপনার বউ সুন্দর আছে, আপনি অনেক টাকা লোন পাবেন, কোন কত টাকা লোন নিবেন? হ্যাঁ মিয়া কি কোন, বউ মানে এটা আমার বোন। হুমুন্দি কয় গিরা? কথাবার্তা হিসাব করে কেন? আরে মুরব্বী রাগ হয়েন না, আপনারই তো বোন, আর মাশাআল্লাহ চেহারা সুন্দর আছে, আমি মার্কেটে চালাইবার পারমু। আপনি কোন লোন নিবেন কত? তোর লোনের মায়ের বাপ এ বাবলি জুতার খুলতো ওকে দিয়া নই। ভাবি 3 সপ্তাহ হলো কিস্তি দেন না, আমি নিজের পর থেকে কিস্তি দিছি, কারণ আপনাকে আমি ভালোবাসি। আজ থেকে কিস্তি তো দিয়ে দেন ভাবি। কিস্তি তো নিবেন ভাই, আপনার কাকা বাড়িতে নাই, আপনি বাড়ির মধ্যে এসে বসেন, হে আসুক, তারপর কিছু একটা হবে নি, আমার রান্না বান্না হইতেছি। আচ্ছা ভাবি আপনি রান্ধেন, সমস্যা নাই, আমি বসি নেন। ভাবি কাকা কি আজকে আসবো? আসবো আর কিছুক্ষণ পরে আসবো। আর না আসবে সমস্যা নাই, আমার বসে থাকতে ভালোই লাগতেছে। আর ভাবি আপনাদের বিয়ে হয়েছে কয় বছর হইলো? এই তো ভাই 5 বছর হইলো। ইহ ভাবি আপনি যে সুন্দর, আমি যখন প্রথম দেখি আপনাকে আমি ভাবছি কি আপনার বিয়েই হয় নাই, আর আপনার যেমন হয় আপনার আজীবন কুমারী। ভাই যে কি কন, আমি আগে আরো সুন্দর আছিলাম, এই যে বুড়ো রাতে বিয়ে হয় অভাবে অভাবে শুনু বাড়ি নেওয়া হয় নাই, তাই একটু হালকা চেহারাটা বসে গেছে। ইস ভাবি আপনার কথা শুনে দিলকা টুট গায়া। আসলে কি ভাবি একটা কথা কই, মাহিন করেন না, আপনাকে না কাকাতে মানায় নাই। হ ভাই ঠিকই কইছেন, কি আমি যে বাপ মা ওই বুড়োর হাতে বিয়ে দিছিল, অভাবে অভাবে চেহারাটাও শেষ জীবনটাও শেষ। না ভাবি আমি থাকতে আপনার চেহারা নষ্ট হবো জীবন শেষ হয়ে যাবো, এটা তো আমি মেনে নেব না। ভাবি আপনি একটা ভালো পরামর্শ দিবেন, আমিও বিয়ে শাদী করি নাই, আপনি আমাকে বিয়া করেন, আপনি খুব সুখে থাকবেন, আমার বাড়ি আছে গাড়ি আছে, আমার আল্লাহ দিলে টিয়া পয়সার অভাব নাই, আপনি এসি রুমে থাকবেন আর ফেরা লাভলির পুকুরে টুপ পারবেন। হ্যাঁ কিরে সোহাগী, চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তুই এখানে কারে, আর তোর লক্ষণ চক্ষণ কি? আরে কাকা এবি রাগবা না, 2 সপ্তাহ কিস্তি পাই আমি কিস্তি লেগে আছি। হারাম জাদা, কিস্তির নেগে আচ্ছু বুঝলাম, কিন্তু তুই আমার বইয়ের করে কে? আরে বাবি কইলো যে আপনারা আসতে দেরি হবো, সেই জন্য বাবি রান্না বাড়ি করতেছে, আমি বসে থেকে রান্না বাড়ি দেখতেছি, তাই কি হবো? শালা তোর তো আমার প্রথম দিন দেখাই মনে হচ্ছিল তোর লক্ষণ চক্ষণের সমস্যা আছে, তোর কোনো কিস্তি দিব না, তুই আমার বাড়িতে বাড়া, এখন বাড়াবো হারাম জাদা। এ রাহেন কাকা আমার তো তুই মুখের কথা কবে না, আমার কিন্তু একটা সম্মান আছে, আমি কিন্তু একটু এনজিও চাকরি করি, আর কিস্তি তার মুরাদ নাই, সুন্দরী বই বই হারে বসে রয়েছি। হারাম জাদা তুই এখন কথা কইতেছু, তুই এখান থেকে যাবো নাকি মাছ ভাঙবো? এ রাহেন বাস ভাঙা রাখবো না, যাইতেছি। আর ভাবি আমার কিন্তু সামনের সপ্তাহে ফাইনাল। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি। শালা আবার অমুক আবার তাকাস, শালা কাছকে দিমুই যাইতেছি।
আরে হারাম জাদি, তুই কি লজ্জা শরমের একবারে মাথা কাতুরে কোন আর কোন স্ত্রী সাহেব নিয়ে এসে কোলের মধ্যে বসে থেকে না কথা কইতেছো? একটা কামে হারা মুরাদ নাই, আর কিসে সাহেব এসে কোলের মধ্যে বসলেই দোষ। যাক, এই সপ্তাহে তো কষ্ট মষ্ট করে কিস্তির টেহাটা জোগাইলাম, আজকে কিস্তি দেওয়া যাবে না। কিরে শালা, আজকে এত সকালে সাহেব আসছে আমার বাড়ি? শালা তো যায় আমার বইয়ের গড়ে গড়ে আবার বলছে রে। আজকে আবার খবর আছে রে, আমার একদিন কি ওর যে কয়েকদিন না গিয়ে আজকে। এই সোহাগী, হারাম দাদি কনে রে পারা? কিরে আজকে বাইরে নাই, কালিকে আজকে ঘরে ঢুকছে। দাঁড়া, হ্যাঁ কে রে? ঘরেও তো দেখি না, তাহলে ওরা গেল কোনে রে? হায় হায়, কি হলো রে? আমি নিশ্চিত ওই শালাই আমার বউ না পলাইছে। আমি প্রথম দিন থেকে সন্দেহ ছিল। এ কাকা, কি হয়েছে? কেটো কাক নিয়ে পালাইছে? ওরে বাঁচতে রে, আর কোশ না বাঁচতে, আমার মনে হয় বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বাঁচতে। আমিও যে এনজিও থেকে লোন হচ্ছিলাম, ওই শালাই মনে হয় আমার বউ নিয়ে পলাইছে। ওই যে এনজিওর নাম হচ্ছে নিয়া পালাই। কি 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 কাকা, কি নাম কইলে আবার কও তো? ভাইস্তে, নিয়া পালাই। কাকা আপনার মারা সারা। আচ্ছা, ওই এনজিওর সাহেব কি চিকনা চাকনা উঁচা লম্বা কালো করিয়া? হ্যাঁ হ্যাঁ ভাইস্তে, তুমি চিনলা কে বইরা? আরে কাকা, আমি এই মাত্র চাষটলে চা খেয়ে গেছিলাম, পত্রিকায় দেখি ওর ছবি বেরোছে। ও নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে অনেক এলাকায় ঢোকে, ঢুকে ব্যবসার কথা কয়া মানুষের বউ পটায়, পটায় বিদেশ পাচার করে দেয়। ইয়ে ভাইস্তে, আমি কি তালি বুড়া বয়সে বউটা হারাইলাম? এ সারাবেন নাকি গ্যাসের চুলা, রাইস কুকার, প্রেসার কুকার, কারি কুকার আমি কিন্তু খুব ভালো সারতে পারি এবং কম টাকায় সেরে দেই। আসেন নাকি ভাবিরা বোনেরা আমার কাছে আগে এসে